বর্ষাকাল এমন একটা সময় যখন তোমরা তোমাদের বাগানের প্রত্যেকটা তুলসী গাছের গ্রোথ 10 গুণ বেশি বাড়িয়ে নিতে পারবে। যদি তোমরা এই বর্ষাকালে কয়েকটা কাজ করতে পারো তাহলে তোমাদের বাগানের ছোট্ট তুলসী গাছও কিন্তু কয়েকদিনের মধ্যেই বড় হয়ে যাবে এবং খুব সুন্দর ঝোপালো হবে। বর্ষাকাল এমন একটা সময়, এই সময় যদি আমরা আমাদের বাগানের যে কোনো গাছের খুব ভালো পরিচর্যা করতে পারি, সঠিক সময়ে সঠিক খাবার প্রয়োগ করতে পারি, তাহলে বাগানের প্রত্যেকটা গাছ কিন্তু খুব ভালো গ্রোথ হয়, গাছ খুব তাড়াতাড়ি সবুজ এবং ঝোপালো হয়ে ওঠে। এই সময় পোকামাকড়ের আক্রমণও খুব বেশি হয়, তাই ঘরোয়া কীটনাশক প্রয়োগ করে বাগানের প্রত্যেকটা তুলসী গাছের পোকামাকড় দূরে রাখতে পারবো। কিন্তু যদি সঠিক পরিচর্যা করতে না পারো তাহলে বর্ষাকালে টবের মাটিতে জল জমবে এবং শিকড় খারাপ হয়ে সম্পূর্ণ তুলসী গাছ কিন্তু মারা যেতে পারে। তাই আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাগানের প্রত্যেকটা তুলসী গাছকে যদি সুস্থ এবং সতেজ রাখতে চাও তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে অনেক কিছুই কিন্তু মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। পয়েন্ট নাম্বার 1, যদি তোমরা তুলসী গাছ এই সময় নার্সারি থেকে কিনে আনবে ভাবছো অথবা বীজ থেকে তৈরি করবে ভাবছো, তাহলে কিন্তু এটাই আদর্শ সময়। বর্ষাকাল এমন একটা সময়, এই সময় যদি তোমরা নতুন তুলসী গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করো অথবা যদি তোমরা নতুন বীজ থেকে চারা তৈরি করো তাহলে খুব ভালো গাছের গ্রোথ হবে এবং সেই গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো হয়ে উঠবে। নার্সারি থেকে চারা কিনে এনে প্রতিস্থাপন যদি করতে চাও সেক্ষেত্রে মাটি এবং কম্পোস্ট সমপরিমাণ নেবে, আর 20% নিয়ে নেবে তোমরা লাল মোটাদানার বালি অথবা সাদা বালি। এই তিনটে মিডিয়াম মিশিয়ে গাছ প্রতিস্থাপন করো, কয়েকদিনের মধ্যেই কিন্তু গাছের খুব ভালো গ্রোথ হবে। পয়েন্ট নাম্বার 2, যদি তোমরা তুলসীর বীজ থেকে চারা তৈরি করতে চাও তাহলে যে মিডিয়া বললাম সেই মিডিয়াতেই তোমরা কিন্তু বীজ ছড়িয়ে দাও, এই বর্ষায় খুব সুন্দর চারা তৈরি হয়ে যাবে। অথবা এই সময় বিভিন্ন ধরনের ফুল গাছের টবে বা ফল গাছের টবে এই তুলসী গাছের চারা নিজে থেকেই কিন্তু তৈরি হয়ে যায়। তো সেই গাছের চারা যদি অনেকটা বড় হয়ে যায় তাহলে এই সময় তোমরা কিন্তু রিপোর্ট করে দিতে পারো। এখন যদি তোমরা রিপোর্ট করে দাও তাহলে কয়েকদিনের মধ্যেই সেই গাছের গ্রোথ খুব ভালো হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 3, বন্ধুরা, তুলসী গাছে প্রচুর পরিমাণে মঞ্জুরি হয়। এই বর্ষাকালে এই মঞ্জুরিগুলোকে কিন্তু কেটে দিতে হবে, কারণ এই মঞ্জুরি যদি গাছে থাকে তাহলে গাছের গ্রোথ কিন্তু কখনোই ভালো হবে না। তাই সব সময় মঞ্জুরিগুলোকে কেটে ফেলার চেষ্টা করবে। গাছের মঞ্জুরি কেটে দেওয়ার পর তোমরা কিন্তু নিজেরাই লক্ষ্য করতে পারবে যে গাছের মধ্যে প্রচুর পরিমাণে নতুন নতুন ব্রাঞ্চ আসছে, আর ব্রাঞ্চ আসা মানেই গাছ কিন্তু ধীরে ধীরে ঝোপালো হয়ে উঠবে। বাগানে যতগুলো তুলসী গাছ আছে প্রত্যেকটা তুলসী গাছের কিন্তু এই সময় মঞ্জুরিগুলোকে কেটে দাও। হাতের সাহায্যে কাটতে পারো, কাঁচি অথবা কাটারের সাহায্যে কিন্তু কেটে দিতে পারো। তো এই মঞ্জুরি কাটার সময় যখন দেখবে যে মঞ্জুরিগুলো পেকে গেছে অর্থাৎ ব্রাউন কালার হয়ে গেছে, তো সেই মঞ্জুরিগুলো থেকে কিন্তু তোমরা খুব সহজেই নতুন চারা গাছ তৈরি করে নিতে পারবে। কিন্তু যে মঞ্জুরিগুলো সবুজ আছে সেই মঞ্জুরিগুলো থেকে কিন্তু একেবারেই চারা তৈরি হবে না, কারণ ওগুলো কচি মঞ্জুরি থেকে কিন্তু একেবারেই চারা তৈরি হয় না। তাছাড়া তোমরা নার্সারি থেকে এই মঞ্জুরি কিনে আনতে পারো, যেগুলো দানা তুলসী গাছের বীজ বললেই ওনারা দিয়ে দেবেন, তো সেই বীজ কিনে এনে তোমরা চারা তৈরি করতে পারবে। তাছাড়া তুলসী গাছের ডাল থেকেও কিন্তু খুব সহজে চারা তৈরি করা যায়। বালির মধ্যে এই তুলসী গাছের ডাল প্রতিস্থাপন করে রেখে দিলে সেই ডাল থেকেও কিন্তু খুব সহজে চারা তৈরি হয়ে যায়। পয়েন্ট নাম্বার 4, বর্ষাকালে আমাদের বাগানের তুলসী গাছের ডাল কিন্তু অনেক সময় শুকিয়ে যায়। তো এইরকম শুকিয়ে যাওয়া ব্রাঞ্চগুলোকে আমাদেরকে কিন্তু কেটে ফেলতে হবে, কারণ এই শুকিয়ে যাওয়া ব্রাঞ্চ গাছের মধ্যে থাকলে আরও সবুজ ডালগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করবে। যদি বাগানের প্রত্যেকটা তুলসী গাছকে সুস্থ এবং সতেজ রাখতে চাও তাহলে এই ছোট্ট ছোট্ট কাজগুলো কিন্তু বর্ষাকালে অবশ্যই করতে হবে। পয়েন্ট নাম্বার 5, বন্ধুরা, টবের মিডিয়াতে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে পচা পাতা বা শুকিয়ে যাওয়া পাতা পড়ে থাকে। তো এগুলোকে কিন্তু আমাদের তুলে ফেলে দিতে হবে। গাছের মধ্যে যেন কোনো রকমভাবে শুকিয়ে যাওয়া ব্রাঞ্চ বা শুকিয়ে যাওয়া পাতা বা পচা পাতা না থাকে, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, ফাঙ্গাস অ্যাটাক বেশি হবে এবং তুলসী গাছ কিন্তু বর্ষাকালে বেশিরভাগ সময় ফাঙ্গাসজনিত কারণে মারা যায়। পয়েন্ট নাম্বার 6, টবের মিডিয়াতে এই সময় যেন কখনোই জল না জমে। বৃষ্টির সময় যদি লক্ষ্য করো যে কোনো টবের মিডিয়াতে জল জমছে তাহলে সেই গাছ বা সেই টব সহ গাছটাকে তোমরা কিন্তু শেডের মধ্যে রাখবে। টবের মিডিয়াতে যদি জল জমে সেক্ষেত্রে প্রথমেই লক্ষ্য করতে হবে যে টবের ড্রেনেজ সিস্টেম কোনো রকমভাবে বন্ধ হয়ে গেছে কিনা। তাহলে বৃষ্টি থামলে সেই টব থেকে গাছ বাইরে এনে গাছটাকে নতুন করে নতুন মিডিয়াতে অথবা নতুন টবে ড্রেনেজ সিস্টেম ভালো করে রিপোর্ট করতে হবে। তা না হলে কিন্তু বর্ষাকালে সেই গাছটা হঠাৎ করে মারা যেতে পারে।
পারে। টবের মিডিয়াতে যেন কখনোই কোনো রকমভাবে আগাছা না থাকে, আগাছা পরিষ্কার করে রাখবে এবং টবের মিডিয়াটাকে সবসময় হালকা করে খুশে রাখবে। টবের মিডিয়াটা যদি জমাট হয়ে থাকে, যদি আগাছা পরিষ্কার না করা হয়, যদি মাটি ভালোভাবে খুশে রাখা না হয়, তাহলে কিন্তু টবের উপরিভাগে জল জমতে শুরু করবে এবং যার ফলে গাছের কাণ্ডটা পচে যাবে। গাছের কাণ্ড যদি একবার পচে যায়, সেক্ষেত্রে কিন্তু সেই গাছটাকে আর বাঁচানো সম্ভব নয়। প্রতি মাসে 2 বার যদি মিডিয়া খুশে দেওয়া হয়, তাহলে গাছের শিকড় অক্সিজেন গ্রহণ করতে পারে, যার ফলে গাছের গ্রোথ খুব ভালো হয়। তো এই কাজটা কিন্তু অবশ্যই আমাদের করতে হবে। পয়েন্ট নাম্বার 7, এই সময় তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই সময় অতিরিক্ত বৃষ্টিতে আমরা তুলসী গাছ কোথায় রাখবো। বন্ধুরা, যদি তোমাদের টবের ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে, তাহলে তোমরা কিন্তু সরাসরি বৃষ্টির মধ্যেই রাখতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কোনো গাছে ফাঙ্গাস প্রবলেম হয়, যদি দেখো যে গাছের কোনো সমস্যা হচ্ছে, তাহলে সেই গাছটাকে হালকা শেডের মধ্যে রাখবে যেখানে বৃষ্টির ছাট আসে। বন্ধুরা, এবার আসি পয়েন্ট নাম্বার 8, ফার্টিলাইজার। এই সময় আমরা তুলসী গাছে কোন ধরনের ফার্টিলাইজার প্রয়োগ করব। সামনেই দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো। বন্ধুরা, এই হলুদ গুঁড়ো আমাদের টবের মিডিয়াতে কিন্তু ন্যাচারাল ফাঙ্গিসাইডের কাজ করে। তাছাড়া এই সময় টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে কেঁচো, কেন্ন এবং পিঁপড়ের আক্রমণ হয়। টবের মিডিয়াতে দেখতেই পাচ্ছ যে ছোট ছোট পিঁপড়ে ঘোরাঘুরি করছে। তো এই হলুদ গুঁড়ো আমি 1 চামচ পরিমাণ টবের মিডিয়াতে ছড়িয়ে দিলাম। যদি বড় গ্রো ব্যাগে গাছ থাকে, সেক্ষেত্রে কিন্তু 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো প্রয়োগ করতে হবে। গাছের বয়স এবং টবের সাইজ অনুযায়ী গাছে খাবার প্রয়োগ করতে হয়, তবেই কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যায়। এর পরবর্তী ফার্টিলাইজার হলো চা পাতা। বন্ধুরা, এটা হলো ফ্রেশ চা পাতা, একেবারেই কিন্তু ইউজ করা চা পাতা নয়। এটা ফ্রেশ চা পাতা 1 চামচ পরিমাণ আমি টবের মিডিয়াতে প্রয়োগ করলাম। 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা। ফ্রেশ চা পাতার পরিবর্তে তোমরা কিন্তু এখানে 1/2 চামচ পরিমাণ কফি পাউডারও ব্যবহার করতে পারো। বন্ধুরা, আমরা সবাই জানি চা পাতার মধ্যে আছে প্রচুর মাত্রায় নাইট্রোজেন, তাছাড়া মাটিকে অ্যাসিডিক রাখে। তো এক্ষেত্রে আমি কিন্তু নাইট্রোজেনের সোর্স হিসাবেই ব্যবহার করছি। যেহেতু তুলসী গাছে প্রচুর পরিমাণে পাতা, সবুজ সবুজ পাতা আমাদের প্রয়োজন, গাছকে আমরা খুব তাড়াতাড়ি সবুজ এবং সতেজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার এখানে প্রয়োগ করব, এবং যেটা হলো চা পাতা। বন্ধুরা, এই দুটো খাবার প্রয়োগ করার পরেও কিন্তু একটা লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করব, কারণ এই সময় টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয় এবং যে কারণে গাছের গ্রোথ ভালো হয় না এবং টবের মিডিয়াতে প্রচুর ফাঙ্গাস অ্যাটাক হয়। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ সাধারণ জল। এই 1 লিটার সাধারণ জলের মধ্যে আমি দিয়ে দেব একটা ফিটকিরির টুকরো। ছোট্ট ফিটকিরির টুকরো তোমরা কিন্তু যে কোনো দশকর্মা ভাণ্ডারে বা যে কোনো জায়গায় এই ফিটকিরির টুকরো, যে কোনো গ্রসারি শপেও এই ফিটকিরির টুকরো পেয়ে যাবে। তো তোমরা এই ফিটকিরির একটা টুকরো নিয়ে এসে 1 লিটার জলে, দেখো আমি কতটা ছোট্ট একটা টুকরো দিয়ে দিলাম। তো এই টুকরোটা আমি দিয়ে অন্তত 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো চামচ দিয়ে এইভাবে তোমরা নাড়তে পারো, অথবা 5 মিনিট ভিজিয়েও রাখতে পারো। তো কিছুক্ষণ পর যখন দেখতে পাবে যে জলের কালার হালকা সাদা হয়ে গেছে, হালকা ঘোলাটে মতো হয়ে গেছে, সেই সময় কিন্তু এই ফিটকিরির টুকরোটাকে জল থেকে তুলে নিতে হবে এবং তারপর আমরা গাছে প্রয়োগ করতে পারবো। অনেকক্ষণ যে জলে ভিজিয়ে রাখতে হবে তা কিন্তু একেবারেই নয়। যখনই জলের রং বদলে যাবে, তখনই আমরা সেই জলটা টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারবো। টবের মিডিয়াতে থাকা যে কোনো ধরনের পোকামাকড় কিন্তু এই ফিটকিরির জল প্রয়োগ করার ফলে আর একটাও থাকবে না, কারণ অতিরিক্ত ফাঙ্গাস বা পোকামাকড়ের কারণেই আমাদের গাছের ক্ষতি হয় এবং সম্পূর্ণ গাছটা হঠাৎ করেই মারা যায়। টবের মিডিয়াতে হঠাৎ করে লক্ষ্য করবে যে ছোট ছোট সাদা রঙের পোকা এবং বিভিন্ন ধরনের কালো কালো পোকা, অথবা প্রচুর পরিমাণে যদি কেঁচো হয়। টবের মিডিয়াতে কেঁচো অতিরিক্ত একেবারেই ভালো নয়। কেঁচো ভালো, গাছের বন্ধু আমরা জানি, কিন্তু টবের মিডিয়াতে অতিরিক্ত কেঁচো হলে কেঁচো গাছের শিকড় খেয়ে নেয় এবং সেই গাছটাকে মেরে দেয়। তাই সব সময় চেষ্টা করবে টবের মিডিয়াতে যেন কখনো অতিরিক্ত পিঁপড়ে, কেঁচো, পোকা, বিভিন্ন ধরনের পোকামাকড় বা ফাঙ্গাস যেন না থাকে। তো এই খাবারটা, যে ফার্টিলাইজারটা আমি দিলাম, প্রথমে 2টো ফার্টিলাইজার দিলাম, তারপর যে লিকুইড ফার্টিলাইজারটা দিলাম, এই ফার্টিলাইজার গাছে প্রয়োগ করো। এবার আসি পোকামাকড়ের কথায়, গাছের পাতার পোকামাকড়ের কথায়। ফিটকিরি মিশ্রিত জল তোমরা কিন্তু গাছের পাতায় স্প্রে করতে পারবে। তাছাড়া ভিনিগার মিশ্রিত জল তোমরা কিন্তু প্রতি সপ্তাহে একবার করে যে কোনো বাগানের যে কোনো গাছে স্প্রে করতে পারবে। যদি কোনো গাছে পোকামাকড় থাকে, তাহলে কিন্তু আর একটাও থাকবে না। তো 1 লিটার জলে 1/2 কাপ অথবা 1 কাপ পরিমাণ ভিনিগার মিশিয়ে গাছের পাতায় স্প্রে করব প্রতি সপ্তাহে একবার। তো এই ভিনিগার মিশ্রিত জল তুলসী গাছে আমি প্রয়োগ করছি, কারণ তুলসী গাছে এই সময় প্রচুর পরিমাণে ছোট ছোট কালো কালো জাপ পোকার আক্রমণ হয়। আর এই ভিনিগার মিশ্রিত জল যদি প্রতি সপ্তাহে একবার করে প্রয়োগ করতে পারো, তাহলে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড় আর একটাও থাকবে না। তো একদম সহজ সরল সাধারণ পরিচর্যা করে বাগানের তুলসী গাছের গ্রোথ দ্বিগুণ করতে পারবে, এবং গাছে কোনো পোকামাকড় যদি না থাকে, তাহলে সেই গাছ কিন্তু খুব সহজেই বেড়ে উঠবে, ঝোপালো হয়ে উঠবে।
ফিটকিরি মিশ্রিত জল আমি কিন্তু একটা 8 ইঞ্চি টবে 500 ml প্রয়োগ করলাম। যদি টবের সাইজ বড় হয় সেক্ষেত্রে কিন্তু পরিমাণে বেশি প্রয়োগ করতে হবে, কারণ গাছ বড় হলে, টবের সাইজ বড় হলে ফার্টিলাইজারও বেশি প্রয়োগ করতে হয়। তো এই 3 ধরনের ফার্টিলাইজার তোমরা গাছে প্রয়োগ করো, 15 দিন অন্তর অন্তর দুর্দান্ত রেজাল্ট পাবে। তো বন্ধুরা, এই ছিল তুলসী গাছের আগস্ট মাসের বর্ষাকালীন পরিচর্যার ভিডিও। আজকের এই পরিচর্যার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য, কারণ এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও লাইভ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।